আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এনিউ ম্যাথ মুখ সেতু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব অনার্স প্রথম বর্ষের পদার্থবিজ্ঞান 2 চ্যাপ্টার 2 নিয়ে আলোচনা করব। এখানে একটা গুরুত্বপূর্ণ থিওরাম আছে। রুদ্ধতাপীয় পরিবর্তনের জন্য আদর্শ গ্যাসের ক্ষেত্রে দেখা হচ্ছে পিবি গামা ইজিক্যাল টু ধ্রুবক। এটা আমাদের 20 সালে আসছিল। এখন রুদ্ধতাপের প্রক্রিয়া কি এটা আপনারা আগে থেকে জানেন। এটা হচ্ছে আপনাদের যে প্রক্রিয়ায় সিস্টেমের সাথে বাইরের তাপের কোনো আদান প্রদান হয় না তাকে কি বলে? রুদ্ধতাপের প্রক্রিয়া বলে। তাহলে রুদ্ধতাপের পরিবর্তনের জন্য আদর্শ গ্যাসের ক্ষেত্রে দেখা হচ্ছে পিবি গামা ইকুয়াল টু ধ্রুবক। এটা আমাদের কি প্রমাণ করে দেখাতে হবে। তাহলে দেখেন সলিউশনটা দেখেন। তাপ গতিবিদ্যার প্রথম সূত্র হতে পাওয়া যায় dH ইকুয়াল টু du প্লাস কত dw। এটা আমরা 1 নং সমীকরণ দিলাম। তাপ গতিবিদ্যার প্রথম সূত্র আছে, এখানে আমরা কোন কিসের জন্য লিখছি? 1 মোল H পরিমাণ তাপের ক্ষেত্রে আমরা কি করছি? dH ইকুয়াল টু du প্লাস dw লিখছি। আবার স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ Cb যে Cb ও উষ্ণতা বৃদ্ধি গুণফলের সমান। উষ্ণতা বৃদ্ধি বলতেছে DT, এটার গুণফলের সমান হচ্ছে কত? আমাদের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধির, মানে মোলার আপেক্ষিক তাপ Cb এবং উষ্ণতা বৃদ্ধি হচ্ছে কত? DT, এটার গুণফল সমান হচ্ছে কত? অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি। পুনরায় চাপ P এর বিরুদ্ধে dB আয়তন বৃদ্ধির জন্য আদর্শ গ্যাস কর্তৃক কৃত কাজ dW হচ্ছে কত? PdB। এখন আমরা 1 নং হতে পাই dH ইকুয়াল টু 1 নং আছে দেন du সমান হচ্ছে Cb dt প্লাস dW হচ্ছে কত? আমাদের dW হচ্ছে PdB লিখছি। এখন রুদ্ধতাপ প্রক্রিয়া DH সমান 0, তাহলে কি এটা সমান হয়ে যাবে কত? আমাদের 0। তাহলে থাকবে Cb dt প্লাস PdB ইকুয়াল টু আমাদের 0। এটা আমরা 2 নং সমীকরণ দিয়ে রাখলাম। এখন আদর্শ গ্যাসের সমীকরণ হতে পাই। আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে কত? PB ইকুয়াল টু RT। এখানে আমরা কি করব? অন্তরীকরণ করব। অন্তরীকরণ দেখেন, এখানে ইউবি সূত্র পড়ছে। ইউবি হলে আমরা পি দ্বারা সি রাখি, বি রে করলে কি হবে? ডিবি হবে অন্তরীকরণ করলে সূত্রে প্লাস। এখন আমরা বি দ্বারা সি রাখবো, পি এর অন্তরীকরণ করলে কি হবে? ডিপি হবে ইকুয়াল টু, এখানে আর হচ্ছে ধ্রুবক, টি এটা করলে কি হয়? ডিটি হয়। টি এর অন্তরীকরণ করলে কি হবে? ডিটি হবে। আগের লাইনটা এখানে লেখা হয়েছে, এখান থেকে আমরা ডিটি মান বের করছি, ডিটি ইকুয়াল টু, তাহলে এটা তো আছে, আরটা কি এদিকে আসে কি বাই আকার হয়ে যাব, এজন্য আর লিখছি। 2 নং সমীকরণ ডিটি এর মান বসে পাই। এটা ছিল আমাকে 2 নং সমীকরণে। তাহলে এখানে ডিটির জায়গায় এই যে এই মানটা আমরা লিখবো, ডিটির জায়গায় আমরা কি করছি? এই মানটা লিখছি প্লাস পিডিবি ইকুয়াল কত? আমাদের 0। দেন সিবি এটার সাথে গুণাকার আছে, এটার সাথে গুণাকার আছে, আমরা সিবি টা কি করছি? গুণ করে দিছি ইকুয়াল টু 0। এই পুরাতে আমরা কি করছি? আর লসাগু নিছি আর, তো আর এখানে উপরে অংশ থাকতেছে প্লাস, তারপর কি আর দ্বারা এটার সাথে গুণ, তাহলে আর PdB ইকুয়াল টু 0। এখন যদি আমরা আর গুণ করি, এটা নিচে মনে 1 আছে, 1 দ্বারা এটা গুণ করলে কি হবে? এটা হবে ইকুয়াল টু আর দ্বারা 0 এটা গুণ করলে 0 হবে। CPPdB প্লাস CBBDP আর সমান আমরা কি জানি? CP মাইনাস কত? CB আর সমান হচ্ছে কত? আমাদের CP মাইনাস CB। এটা একটা প্রমাণ আছে, দেখবেন চ্যানেলে দেওয়া আছে আমার। তারপর আছে PdB হলো 0। তারপর এখানে যা ছিল তাই রাখছি, এখানে যা ছিল তাই। PdB দ্বারা এটার সাথে গুণ আছে, গুণ করছি, প্লাসে মাইনাসে মাইনাস CB দ্বারা এটার সাথে গুণাকার আছে, আমরা গুণ করছি। এখন দেখেন এটা প্লাস আর এটা মাইনাস, প্লাসে মাইনাসে কাটা মিলে গেছে, তাই থাকতেছে এটা আর এটা, এই দুইটা লিখছি ইকুয়াল টু 0। এখন আমরা কি করছি? উভয় পক্ষে সিবি দ্বারা ভাগ করছি, উভয় পক্ষে আমরা কি করছি? সিবি দ্বারা ভাগ করছি। এখনো সিবি দ্বারা ভাগ করছি, 0 সাথে সিবি দ্বারা ভাগ করলে কি হয়ে যায়? 0 হয়ে যায়। উভয় পক্ষে আমরা কি করছি? একই কাজ করছি।
এখন এইটার এটা কি মিলে গেছে, উপরে নিচে কাটা গেলে থাকবে শুধু 1, তো 1 এর সাথে বিডিপি গুণ করলে বিডিপি। আর আমরা কি গামা সমান জানি সিপি বাই সিবি, তাহলে এতটুকু সময় আমরা কি লিখতে পারবো, গামা লিখতে পারবো। আর আছে পিডিবি ইজ ইকুয়াল টু 0। এখন আবার কি করছি আমরা, উভয় পক্ষে কি করছি আমরা পিবি দ্বারা ভাগ করছি, এদিকেও পিবি লিখছি এদিকেও পিবি লিখছি, ভাগ করছি। আর 0 সাথে পিবি ভাগ করলে কি হয়ে যায়, 0 হয়ে যায়। এখন দেখেন আমাদের এ বি আর এ বি কাটা দেবো উপরে নিচে, এখানের এই পি আর এই পি এখানে কাটা দেবো, থাকবো কত আমাদের গামা ডিবি বাই কত বি আমার কি থাকবে, আর এখানে থাকবো কত এ বি আর এ বি কাটা গেলে ডিপি বাই কত থাকবে আমাদের পি থাকবে। তো কাটা দেওয়ার পর যা রয়েছে আমাদের তাই লিখছি। এখন উভয়পক্ষের সমাকলন, এজন্য আমরা কি করছি ইন্টিগ্রেশন চিহ্ন দিছি। দেন এটা আমরা কি লিখতে পারি, ইন্টিগ্রেশন 1/p ডিপি। আমরা কি জানি নিচের দ্বারা অন্তরীকরণ করলে যদি উপরেটা পাই তাহলে আমরা কি লিখতে লন নিচেরটা, তাই পি এর যদি আমরা পি হিসাবে অন্তরীকরণ করি তাহলে আমার কি হয় 1 হয়, তাহলে কি 1 কিন্তু উপরেটা, তাহলে কি নিচের দ্বারা অন্তরীকরণ করে উপরেটা পাইছি, তাহলে আমরা কি লিখতে পারি লন নিচেরটা প্লাস গামা। ঠিক একইভাবে 1/বি, বি এর যদি আমরা বি এর সাপেক্ষে অন্তরীকরণ করি 1 হয়, তাহলে কিন্তু এখানে একটা 1 আছে যে এটার মতো সাজাইলে, তো 1 আছে। তে নিচের দ্বারা অন্তরীকরণ করলে যদি উপরেটা পাই তাহলে আমরা কি লিখতে পারি লন যে নিচেরটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন, মানে এখানে অন্তরীকরণ করলে ইন্টিগ্রেশন সমাকলন করলে আমরা কি একটা ধ্রুবক মান পাবো, মানে সমাকলন ধ্রুবক। আর ধ্রুবকটা আমরা ধ্রুবকই লিখলাম। এখানে যদি আপনারা লন কে লেখেন তাহলেও কিন্তু এটা ধ্রুবক মানই, সমস্যা নাই। তারপর দেখেন লন পি প্লাস, আমরা লন বি আছে, লনের সাথে যেটা গুণ আকার থাকে শক থাকে, এটা কি করতে পারি আমরা পাওয়ার আকারে লিখতে পারি, তাহলে এটা কি করছি আমরা এটারও পাওয়ার আকারে তুলে দিছি। তো এই দুইটা থেকে আমরা কিছু লন কমন নিছি, লন কমন নেওয়ার পর এখানে আছে তো পি যুগ থাকলে গুণ বি টু দি পাওয়ার কত গামা, এই যেগুলো ধ্রুবক। আর এই ধ্রুবক এই লন কেউ কিন্তু আমাদের এখানে ধ্রুবক মান, তাহলে আমরা কি করছি এখানে ধ্রুবক লিখছি। এটা যে কথা এটা কি আমাদের একই কথা। এখন দেখেন এইদিকেও লন আর এইদিকে লন কাটা থাকতেছে কত পি বি গামা ইজ ইকুয়াল কত কে, এখন যে কে যে আছে কেও কিন্তু একটা আমার কি ধ্রুবক মান, তো পি বি গামা ইজ ইকুয়াল টু ধ্রুবক, যেহেতু আমাদের কি পি বি গামা ইজ ইকুয়াল টু এই ধ্রুবক প্রমাণ করার জন্য বলছি আমরা, এই জন্য কি করছি এই আকারে নিয়ে আসছি। আশা করি সবাই বুঝতে পারছেন।